শাবানা মাহমুদ যে উনার পজিশন নিয়ে স্ট্যান্ড বাই থাকবে, নট নেসেসারিলি দ্য কেস। এখানে আমি বলবো যে অ্যান্ড্রি মানহাম তার নির্বাচনী প্রচারণায় বলেছে আমি শাবানা মাহমুদকে সমর্থন করি, তার ইমিগ্রেশন পলিসি আমি বাস্তবায়ন করব, তাকে হোম সেক্রেটারি রাখবো। পলিটিশিয়ানদের কথা তো আর বিশ্বাস করা যায় না, কালকে আজকে বলছেন রাখবেন, কালকে সে বলবে না আমি রাখবো না। ইমিগ্রেশন ইজ এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট, এটা টাচ করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে নাশিদ ভাই, শুধু এটা নিয়ে পলিটিক্স করলে হবে না। তবে আমি ফিরে আসতেছি ওই বিষয়টায় যে বলেছিলেন যে উনি 40,000 পাউন্ড ইনকাম করতেছেন, একটা হেলদি লাইফ লিড করছেন, বাড়ি কিনেছেন, তাদের যদি 5 থেকে 10 বছর করে দেয়, এই বিষয়ে আপনার মতামত আছে ভাই? নাশিদ ভাই, দেখেন আপনারা যারা আমার প্রোগ্রামগুলা ফলো করেন, আমি বিগিনিং অফ দ্য ইয়ার কিন্তু আপনাদেরকে আমি বলে আসতেছি, এটা কতটুকু কার্যকরী হবে আই ডাউট ইট, এবং এটা এখনো অনেক কিছু আইন হয় নাই, এবং আমি বুঝি যে আপনারা টেনশন করতেছেন, এখানে ফ্যামিলি নিয়ে আসেন, বাট আমি নাশিদ ভাইকে একটু ওভাররাইড করে নাশিদ ভাইয়ের সাথে একটু দ্বিমত হচ্ছি। নাশিদ ভাই, আমার কাছে মনে হয় যে যিনি নতুন প্রাইম মিনিস্টার আসবেন, উনি যদি প্রপার অ্যাডভাইস নেন উনার মানে স্পিন ডক্টরদের কাছ থেকে, তো স্পিন ডক্টর বলতে দর্শক আমরা বলি বাংলাদেশে যারা মন্ত্রী মিনিস্টারকে যারা চালান, সচিব, অ্যাডভাইজার, এইটাই বিগিনিং অফ দ্য প্রোগ্রাম বলছিলাম। এখন যদি উনারা যদি ওরে বুঝান যে লোক এই সাবজেক্টটা ভেরি সেন্সিটিভ এবং এইটা টাচ করতে যাইও না, এটা গেলে অসুবিধা হয়ে যাবে, হয়তো উনি অনেক কিছু রিল্যাক্স দিয়ে দিতে পারেন, এবং শাবানা মাহমুদ যে উনার পজিশন নিয়ে স্ট্যান্ড বাই থাকবে, নট নেসেসারিলি দ্য কেস। দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ গন and of course she has something to worry, isn't it, for her position, নাশিদ ভাই। এবং পলিটিশিয়ানদের কথা তো আর বিশ্বাস করা যায় না, কালকে আজকে বলছেন রাখবেন, কালকে সে বলবে না আমি রাখবো না। ইউ আর নট পপুলার, সো ওইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন আপনারা। হয়তো প্রাইম মিনিস্টার যদি এটা ভেবে চিন্তে যদি এই জিনিসটা করেন, then I do not think that many of this proposed law will not be implemented, এবং যেটা প্রাইমারি ইমিগ্রেশনের অফকোর্স কন্ট্রোলের ব্যাপারে নিউ প্রাইম মিনিস্টার, নিউ হোম সেক্রেটারি গুরুত্ব দিতে হবে, কিন্তু গুরুত্বটা ওই সাবজেক্টে দেওয়া উচিত নাশিদ ভাই, কিভাবে আমরা আমাদের বর্ডার কন্ট্রোল করতে পারি, কিভাবে আমরা নতুন ইমিগ্রান্টসকে যেন রিস্ট্রিক্ট করতে পারি। কিন্তু যারা অলরেডি চলে গেছে নাশিদ ভাই, ওরা কি করবে মনে করেন? বর্তমানে যেটা একটা মানে আমি যেটা বলবো ইটস এ গ্রস ভায়োলেশন অফ পিপলস হিউম্যান রাইটস, এই যে কেয়ার ওয়ার্কারদের ডিপেন্ডেন্ট রাখতে পারবে না বাচ্চা, দ্যাট ইনক্লুড দ্য চিলড্রেন বোর্ন ফ্রম দ্য রিলেশনশিপ, এটা ভেরি আনফেয়ার এবং আনজাস্ট একটা ল নাশিব ভাই, এবং হয়তো এইসব সাবজেক্টগুলা টাচ করা দরকার। তাজ ভাই, এখানে আমি বলবো যে অ্যান্ড্রি মানহাম তার নির্বাচনী প্রচারণায় বলেছে আমি শাবানা মাহমুদকে সমর্থন করি, তার ইমিগ্রেশন পলিসি আমি বাস্তবায়ন করব, তাকে হোম সেক্রেটারি রাখবো, এবং তিনি বলেছেন এক মিলিবিনকে হয়তোবা তিনি অর্থমন্ত্রী করছেন এবং শাবানা মাহমুদকে হোম সেক্রেটারি করবেন, এই দুটো মাত্র নাম বলেছেন, আর নাম বলেননি। তাহলে আমরা 1 থেকে 2 সপ্তাহ পর জানতে পারবো কে হবে। লেটস ওয়েট এন্ড সি নাশিব ভাই, আমরা প্যানিক না করে আমরা একটু একটু ওয়েট করি নাশিব ভাই। অনেক কিছু শুধু বললেই তো হবে না নাশিব ভাই। আপনি আপনি দেখেন মানুষ অনেক সময় ইমোশনাল হয়ে অনেক কাজ করে, যেমন আমাদের সিলেটের ডিসি সরওয়ার আলম সাহেব কিন্তু যদি প্রপার একটা কনসালটেশন করে এই জিনিসটা যদি করতেন, হয়তো আজকে জিনিসটা অন্যভাবে যাইতো, এবং উনি হয়তো সিলেটের অনেক উন্নতি করতে পারতেন, লং টাইম থাকতে হচ্ছিল, বিকজ এককভাবে অনেক সময় নাশিদ ভাই people do make wrong decision, এবং they need to listen to the people around them very carefully what they are saying. So এইটাই হচ্ছে কি নাশিদ ভাই ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনি জানেন, আমি জানি নাশিদ ভাই, এবং আমি তারশা যখন লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করা হয়েছিল 2024-এ, আমি
নাশিদ ভাই, আপনি সাক্ষী, আমাদের কিছু হাই প্রোফাইল বন্ধু বান্ধব বাংলাদেশের সাক্ষী, যাদেরকে আমি ওপেনলি বলতাম যে শি হ্যাজ চোজেন এ রং ক্যাবিনেট, এবং এই ক্যাবিনেটই ওরে ডুবাইবে, এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন এন্ড অফ দ্য ডে। সো উই গট টু বি ভেরি কেয়ারফুল। এবং প্রাইম মিনিস্টার যদি যেই হোক, সে যদি স্টুপিড হয়, তাইলে তার এই পুরনো লেগাসিটা সে ফলো করবে। ইমিগ্রেশন ইজ এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট। এটা টাচ করার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে নাশিদ ভাই, শুধু এটা নিয়ে পলিটিক্স করলে হবে না। তাজ ভাই, সিমিলারলি আমাদের ডিসি সাহেব যদি বুঝতেন যে শাহজালাল আর সাফরান শুধু সিলেট না, এটা সমস্ত বাংলাদেশের মধ্যে একটা এটা এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে মানুষ অল ওভার দ্য কান্ট্রি, নাসিব ভাই। সো এটা নিয়ে উনি যদি চিন্তা করতো ডিপলি, দেন প্রবাবলি উড বি এ ডিফারেন্ট সিচুয়েশন। সো আই হোপ নাসিব ভাই, আমরা পলিটিক্সে যাচ্ছি না, আমরা দর্শকদের এইটাই বলবো, দর্শক প্লিজ টেনশন করবেন না, আপনারা তো আছেন ইংল্যান্ডে, কোনো কিছুর মধ্যে তো টিকে আছেন, লেটস ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। কারণ আমরা যদি ভবিষ্যৎ নিয়ে যদি এত স্পেকুলেট করি, তাইলে আপনি সংসারও করতে পারবেন না, কাজও করতে পারবেন না, এবং আপনাদের ছেলেমেয়েরাও সাফার করবেন। আমরা একটু সময় দেই, দেখি, ওয়েট করি কি হয়। কিন্তু আমি এই বাংলাদেশের মাটি থেকে বসে আজকে আমি বললাম যে দর্শক, জানি না আমি কতটুকু রাইট হব, কিন্তু এই অনেকগুলা শাবানা মাহমুদের প্রপোজাল হয়তো ইমপ্লিমেন্ট হবে না, এবং ইট ইজ মোস্ট লাইকলি শি উইল নট বি ইলেক্টেড এজ এ হোম সেক্রেটারি। থ্যাংক ইউ। দেখা যাক সময় উত্তর দেবে তাজ ভাই।